আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি নোয়াখালীর বিখ্যাত নারকেল এবং সুপারি গাছ সম্পর্কে। আমার বাড়ি যেহেতু নোয়াখালী, তো আমাদের আশেপাশে নারকেল সুপারি গাছ না থাকলে ভাল লাগে না। এখানে যে ছোট চারা গাছগুলো দেখতেছেন, এগুলো প্রায় 2 থেকে 2.5 বছর বয়স হয়েছে। এই গাছগুলিকে এরকম ছোট ছোট গ্রুপে লাগাইতে হয় এবং চারপাশে বেড়া দিয়ে রাখতে হয় যেন গরু এবং ছাগল নষ্ট না করতে পারে। নারকেল গাছ খুব আস্তে আস্তে বড় হয় এবং এগুলোর ফলন ধরতে অনেক বছর সময় লেগে যায়। এই চারা গাছগুলিকে এখনই তুলে অন্য জায়গায় লাগাইতে হবে। এখানে পুরনো কিছু গাছ দেখতেছেন, এগুলা অনেক বছর আগে লাগানো। এই গাছগুলোতে প্রতি বছরই নারকেল ধরে এবং নারকেলের পাতা ভেঙে ভেঙে কিন্তু গাছটা আস্তে আস্তে বড় হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এই গাছগুলার আগা পরিষ্কার করতে হয়। গাছের আগা পরিষ্কার করলে গাছের ফলন ভালো আসে এবং গাছের গ্রোথ ভালো থাকে। তো আপনাদের বাড়িতে যদি এরকম 3টা 4টা 5টা নারকেল গাছ থাকে, আপনাদের সারা বছরের নারকেলের চাহিদাটা ফিল আপ হয়ে যাবে। আর নারকেল গাছ লাগালে ফ্রিতে ডাবও খেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুপারি গাছের চারা। এগুলা হচ্ছে অল্প জমির ভিতরে খুব অধিক ঘনত্বে লাগানো যায়, কারণ গাছগুলো খুব ছোট থাকতে এগুলোকে আবার অন্য জায়গায় লাগাইতে হয়। এক্ষেত্রে গাছের কোনো সমস্যা হয় না, এই জন্য ঘন করে লাগালেও সমস্যা নাই। গাছগুলোকে এখান থেকে তুলে নিয়ে মার্চ বা এপ্রিল মাসের মধ্যে বড় বাগানে লাগাই দেওয়া হবে। গাছ লাগানোর কিছুদিন পরে বর্ষাকাল চলে আসবে, তো বর্ষাকাল চলে আসলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই বাগানে আমরা প্রতি বছরই গাছ লাগিয়ে থাকি। তো এখানে দেখুন 2 থেকে 3 বছর, 4 বছর, 5 বছর বয়সে অনেক গাছ আছে। এগুলোকে আস্তে আস্তে বড় করা হচ্ছে। প্রতি বছরই বড় কিছু গাছ মারা যায় এবং কিছু গাছ কেটে ঘরের অন্যান্য কাজে লাগানো হয়, যার জন্য প্রতি বছর ছোট ছোট গাছ লাগাতে হয় যেন বাগানে গাছের ঘাটতি না থাকে। এখানে দেখুন বড় একটা বাগান। এগুলো হচ্ছে পুরনো গাছ, অনেক বছর পুরনো। এগুলো থেকে প্রতি বছরই সুপারি পাড়া হয়। তো সুপারি হচ্ছে বছরে একবারই আসে, বর্ষাকালের পরপরই। সুপারি গাছ খুব লম্বাভাবে উপরে উঠে যায় এবং উপরে অনেক পাতা থাকে গাছের আগায়, তো যার জন্য নিচে আলোটা কম থাকে। খুব ছোট ছোট গাছ, ঘাসপালা এগুলো অনেক কম হয়। এখন বাগানটা এইভাবে পরিষ্কার করে রাখতে হয়। গাছের গোড়া পরিষ্কার থাকলে মাটির উর্বরতা ভালো থাকে। সুপারি বাগানে তেমন কোনো পরিচর্যা করতে হয় না, তো আপনারাও ছোটোখাটো একটা বাগান তৈরি করে ফেলতে পারেন। এইখানে দেখতেছেন খুব সুন্দর একটা ফুল গাছ, একটা ফুলের বাগান হয়ে গেছে ছোটোখাটো। তো এটা কী ফুল আমিও এক্স্যাক্টলি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কোনো বাগান করা হয় নাই, এটা জাস্ট এমনি এমনিই হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।